বিএনপি থেকে জামায়াতকে আলাদা করতে সরকার প্রথমে নিপীড়ন চালায় জামায়াত শিবিরের নেতাকর্মীদের উপর। এমনকি বিএনপিকে না ছাড়ার কারণেই যুদ্ধ অপরাধের মামলা দিয়ে শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়েছে এবং মামলা দিয়ে জামায়াত শিবিরের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে নির্যাতন করেছে। সেই নির্যাতন এখনো অব্যাহত রয়েছে। বিভিন্ন সময় বিএনপির নেতাকর্মীরা ও বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা বিএনপি জোট থেকে জামায়াতকে সরিয়ে দেওয়ার দাবি তুললেও খালেদা জিয়া তাদের এসব বক্তব্যকে মোটেও পাত্তা দেননি। খালেদা জিয়ার কাছে তথ্য আছে যে বিএনপিকে নিশ্চিহ্ন করতেই সরকার জামায়াতকে জোট থেকে আলাদা করার ষড়যন্ত্র করছে। বিএনপির সঙ্গে থাকার কারণেই সরকার জামায়াতের নিবন্ধন বাতিল করেছে। এদিকে বিএনপি জামায়াত নেতৃত্বাধীন জোট ভাঙতে না পেরে সরকার এখন বিদেশিদের দ্বারস্থ হয়েছে। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিন্স ও নরওয়ের রাষ্ট্রদূতের একটি সাক্ষাৎকারে সেটার প্রমাণ মিলেছে। বুধবার বেসরকারি টিভি চ্যানেল 24 কে দেওয়া সাক্ষাৎকারে জার্মান রাষ্ট্রদূত ডক্টর থমাস প্রিন্স বিএনপিকে পরামর্শ দিয়ে বলেছেন, রাজনৈতিক দল হিসেবে ওই নির্বাচনে অংশ না নিয়ে গুরুতর ভুল করেছে বিএনপি। তার মতে ভুলের এখানেই শেষ নয়, জামায়াতের মতো সাম্প্রদায়িক রাজনৈতিক দলকে জোটে রেখে নিজেদের রাজনৈতিক মতাদর্শকেও প্রশ্নবিদ্ধ করেছে বিএনপি। আধুনিক রাজনীতিতে সাম্প্রদায়িকতার স্থান নেই, তাই বিএনপির উচিত বিষয়টি পুনর্বিবেচনা করা। দুই রাষ্ট্রদূত বিএনপির অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ করেছেন, বলেছেন বিএনপি এখন কার্যত দুভাগে বিভক্ত। নেতাদের একে অপরের প্রতি আস্থা নেই। দলের একটি অংশ খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন যেতে চাইলেও অন্য অংশের চাওয়া তাকে বাদ দিয়ে নির্বাচন। জার্মান রাষ্ট্রদূতের এই বক্তব্য নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই মনে করছেন জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিন্স সরকারের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন। বিশিষ্ট জনেরা বলছেন সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবীদের বক্তব্য ও জার্মান রাষ্ট্রদূতের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। বিগত 9 বছর ধরেই সরকার বিএনপি থেকে জামায়াতকে আলাদা করতে বিভিন্নভাবে চেষ্টা করে আসছে, কোনো কাজই হচ্ছে না। জার্মান রাষ্ট্রদূত এখন সরকারের সেই পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমেছেন। তার বক্তব্যে মনে হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে তিনি কাজ করছেন। কেউ কেউ বলছেন একটি দলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা কোনো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তার বক্তব্য শুনে মনে হচ্ছে দলের ভেতর যারা খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যেতে চান তাদের সঙ্গে রাষ্ট্রদূতের সম্পর্ক আছে। তারাই মনে হয় দলের মধ্যে ভাঙ্গন ধরানোর চেষ্টা করছেন।